আচ্ছা, এতক্ষণ আমরা হোম ট্যাবের কাজ করেছিলাম, এবার একটু ইনসার্ট অপশনে আসি। এই ইনসার্ট অপশনে আসলে প্রথমে যেটা দেখতে পাবেন এটা হলো কভার পেজ। এটাকে কি বলে? কভার পেজ। কভার পেজে আমরা যখন ক্লিক করব, কভার পেজ মানে কি? কভার পেজ বলতে কি বোঝায়? কোনো একটা ডকুমেন্ট লিখলে তার প্রথম পেজটা একটু কালারফুল করে দেব বা কোনোভাবে স্টাইল করে সুন্দর করে একটা কভার দিয়ে দেবো, এইটাই হলো কভার পেজের কাজ। এখানে কভার পেজে যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন পাবেন, প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম কিছু প্রিসেট পাবেন বাই ডিফল্ট, যেগুলো মেক করা আছে আগে থেকে। এখান থেকে একটাতে আমার পছন্দ মতো একটার মধ্যে ক্লিক করে দিলাম। মনে করি আমরা এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করলে কি হবে? এটা প্রথম পেজে অ্যাড হবে। প্রথম পেজটা সে নিয়ে নেবে, একটা পেজ নতুন তৈরি করবে, সেখানে এইটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এখন আপনি চাইলে এখানে আপনার ছবি বসাতে পারেন, এখানে আপনার নিজের সম্পর্কে কিছু লিখে দিতে পারেন, যে আমি নিজে এটা তৈরি করেছি, এরকম কিছু অ্যাবস্ট্রাক্ট। এখানে অ্যাবস্ট্রাক্টের জায়গায় ধরেন আপনি এখানে লিখে দিলেন যে আমরা কি লিখি, আমরা টার্ম পেপার লিখি না? তো এটা হলো টার্ম পেপার বা থিসিস, যেটা লেখে রিপোর্ট, রিপোর্ট লেখে না, রিপোর্ট, অ্যাসাইনমেন্ট, যা লেখে না আমরা এখানে আমরা অন্য কিছু লিখে দিতে পারি। এখানে আপনার প্রয়োজন মতো যা কিছু লিখে দিতে পারেন। এখানে আপনাদের কোর্স টাইটেল, আপনি কি করছেন, আপনার নিজের সম্পর্কেও কিছু লিখতে পারেন চাইলে। তারপরে ডকুমেন্ট। ওকে, এই একটা গেল, এটা তো একটা আছে এখানে। এটা কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু পিছনে চলে গেলাম। দেখেন এখন আমরা এইটাকে পেজের যে কভার এনেছি এটাকে রিমুভ করব কিভাবে? পেজ কভারটাকে কিভাবে রিমুভ করব? ইনসার্ট অপশনে গিয়ে তারপর এখান থেকে দেখেন, আবার ইনসার্ট অপশনে গিয়ে এখানে দেখবো যে লেখা আছে রিমুভ কারেন্ট কভার পেজ। এটাতে ক্লিক করলে কভার পেজ চলে যাবে, রিমুভ কারেন্ট কভার পেজ। আবার যদি আমরা এখানে ক্লিক করি কভার পেজে, এখান থেকে আরেকটা নিয়ে নিলাম, মনে করেন এই একটা আছে, এটাতে ক্লিক করে দিলে কি হবে? এটার এই নিচের দিকে এক একটা কভার পেজের এক এক রকম স্টাইল আছে। তো এখন এখানে আপনি আপনার মতো চাইলে কিছু লিখে দিয়ে আপনার কভার পেজটা সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। এখানে আর তেমন কিছু কাজ নেই। এরপরে দেখেন আছে মোর অপশন আছে একটা, এখানে আছে মোর কভার পেজ ফ্রম office.com, এটা আপনার পেইড সফটওয়্যার যদি নেন সেখান থেকে কাজ করতে পারবেন। এরপরে আছে যে সেভ সিলেকশন টু কভার পেজ গ্যালারি। ওকে, এখান থেকে কি করা যায়? এখান থেকে দেখেন নিজের নামে একটা পেজ তৈরি করা যায় নিজে। এখানে ধরেন এটা হচ্ছে আপনার এই নিজের নাম থাকবে, এখানে পেজ থাকবে, ঠিক আছে? এখানে কি কি দেওয়া থাকবে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। গ্যালারির মধ্যে কি থাকবে? এখানে কভার পেজ, তারপরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন, রিপোর্ট আছে, জেনারেল আছে, জেনারেল ক্লিক করে দিলাম। ধরেন এখান থেকে ডেসক্রিপশন, একটা ছোট একটা ডেসক্রিপশন দিতে পারেন। এই যে সেভ ইন, এটা কোথায় সেভ হবে এটা আপনি দিয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে ওকে করে দিতে পারেন। বুঝি নাই? দেখা যায় এবার? আচ্ছা, এখন এখানে কভার পেজের মধ্যে এই অপশনগুলো আপনারা পাবেন। তো কভার পেজে আমাদের তেমন বেশি কোনো আলোচনা নাই, এটা এখান থেকে জাস্ট এই দেখাটুকুই, ঠিক আছে? এরপরে আছে পেজ ব্রেক। এরপরে কি আছে? পেজ ব্রেক। এটা তখনই ভিজিবল হবে আমরা পেজ কভারে যখন থাকবো, তখন এটা দেখা যাবে না। আমরা অন্য একটা পেজে যখন যাব, পেজ কভার অন্য জিনিস, পেজ ব্রেকে যখন যাব দেখেন তখন আমরা পাচ্ছি এখানে পেজ ব্রেক, ব্ল্যাঙ্ক পেজ নামে একটা অপশন পাচ্ছি। কি পাচ্ছি এখানে? ব্ল্যাঙ্ক পেজ। আমরা যে কোনো লেখার পরে যদি আমাদের ওই জায়গাটাতে একটা ব্ল্যাঙ্ক পেজ লাগে, যে কোনো জায়গায় মনে করেন আমার এই অ্যাক্টিভিটির পরে একটা ব্ল্যাঙ্ক পেজ লাগবে, এখানে এসে এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে দেখেন এইটুকু লেখা আছে, তারপরে পেজ পুরো ফাঁকা থেকে গেছে, তারপরে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ আমাকে দিয়েছে। বুঝছেন? যেখানে আমার ব্ল্যাঙ্ক পেজ দরকার হবে সেখানে এটা করতে পারবো। আর পেজ ব্রেক করতে পারবো, পেজ মনে করেন যে আমার এখান থেকে পেজটা ব্রেক করা লাগবে। আচ্ছা, ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেকের মধ্যে পার্থক্য কি আসছি একটু পরে। আমরা এখানে তো পেজ ব্রেক করে নিই, ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, তাই না? এখন এখানে আপনি চাইলেও যে কোনো কিছু লিখতে পারবেন, আবার যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারবেন। এটা হলো ব্ল্যাঙ্ক পেজ নেয়ার কারণে। আর যদি আপনি এখান থেকে ধরেন আমরা পরে আরেকটা পেজে গেলাম, এখান থেকে নিলাম হচ্ছে পেজ ব্রেক, এই জায়গাটা থেকে পেজ ব্রেক করেছি, তাই না? এই জায়গাটা থেকে আমরা কি করেছি?
পেজ ব্রেক করেছি। এখন আবার আসি একটু, এখান থেকে পেজ ব্রেকে ক্লিক করার পরে কি হয়েছে, এখান থেকে পেজটা ভেঙে গেছে। অর্থাৎ এই জায়গাটাতে আপনি আবার যদি কোনো কিছু চেঞ্জ না করেন তাহলে এখানে আর লিখতে পারবেন না। দেখেন সরাসরি আমার এই পাশে চলে আসবে, বুঝছেন? এটা হলো এটার কাজ। এখন আসি, এরপরে পেজ ব্রেকটা দেখলাম, আমাদেরকে এখানে আরেকটা অপশন আছে, দেখেন ইনসার্টের এখানে আছে টেবিল, কি আছে এখানে, আর এই দুইটা সামনে আসলো, এরপরে আছে টেবিল। এই টেবিলের এখানে আমরা যতগুলো টেবিল চাই, আমাদের টেবিল প্রয়োজন পড়ে না মাঝে মাঝে লেখার ক্ষেত্রে, টেবিল যখন প্রয়োজন পড়বে তখন আমরা এই টেবিল নিয়ে কাজ করব। ওকে, আমরা এটা করার জন্য একটা নতুন ডকুমেন্টে যাই, কন্ট্রোল এন ক্লিক করে নতুন একটা ডকুমেন্টে চলে গেলাম। এখানে ইনসার্ট থেকে টেবিল, টেবিলে এসে এখানে কয়েকভাবে টেবিল নেওয়া যায়। প্রথমত আপনি যদি এখান থেকে টেবিলগুলো যেগুলো আসবে, আপনি এখান থেকে মাউসটাকে আমরা কিন্তু ক্লিক করি নাই, মাউসটাকে কি করেছি, জাস্ট এখানে ধরেছি, ঠিক আছে? যে জায়গায় আমরা ধরে রাখবো সেই জায়গায় যে কয়টা টেবিল হয়, উপরে দেখেন লেখা আছে 8x7, 8/7, এরকম বিভিন্ন লেখা থাকে। আমি সরাবো যখন এটা চেঞ্জ হচ্ছে, এখানে এভাবে চেঞ্জ করে এভাবে করে দিলে আপনি এভাবে একটা টেবিল নিতে পারেন। এই একটা সিস্টেম। দ্বিতীয় সিস্টেম হলো, আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে টেবিল অপশনে গিয়ে এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করব। ইনসার্ট টেবিলে ক্লিক করলে এরকম টেবিল ইনসার্টের একটা ডায়লগ বক্স আমাদের সামনে শো করবে। এটা থেকে আমরা লিখে দিতে পারবো কয়টা কলাম নিব এবং কয়টা রো নিব। মনে করেন কলামের অপশনে আমরা 10টা কলাম নিলাম এবং রো এর অপশনে আমরা 8টা রো নিব। এটা নিয়ে ক্লিক করে দেই, তাহলে এখান থেকে ওকে করে দিলে 10টা কলাম এবং 8টা রো সংযুক্ত একটা টেবিল আমাদের সামনে চলে আসবে। এরপরে আরো একটা সিস্টেম আছে আমাদের টেবিল নেওয়ার। পরবর্তী সিস্টেম হলো, এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিলে যাব। টেবিল থেকে দেখেন এখানে ড্র টেবিল নামে একটা অপশন দেওয়া আছে, ড্র টেবিল। এই ড্র টেবিলে গেলে কি হবে, ড্র টেবিলে গেলে এখন কাজ করেন না, পরে করেন। ড্র টেবিলে গেলে আমাদের মাউসের কার্সরটা একটা কলম আকৃতি হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি এভাবে একটা দাগ টেনে দেই, দেখেন একটা দাগ দিলাম, একটা টেবিল তৈরি হলো, ঠিক আছে? এর ভিতরে আরো একটা দাগ যদি এরকম দিয়ে দেই, তাহলে এখান থেকে আরেকটা টেবিল তৈরি হলো। তো আমরা যদি এটাকে মাঝখান দিয়ে ভাগ করতে চাই, তখন এখান থেকে এই আরেকটা ক্লিক করে দিলাম, আরেকটা টেবিল হয়ে গেল না? এই আরেকটা দিলাম। ওকে, এইভাবে করে আমরা এখান থেকে এই যে এভাবে ক্লিক করে বিভিন্ন ধরনের টেবিল আমরা নিজেরা এঁকে দিতে পারি। আমার যেরকম ইচ্ছা সেরকম টেবিল এখান থেকে আঁকতে পারি, বুঝছেন? এখান থেকে আমরা এভাবে দাগ ভিন্ন দিকেও দিতে পারি, আড়াআড়ি দাগ দিতে চাইলে সেটাও দিতে পারি, বুঝছেন? এইভাবে আমরা মূলত টেবিলগুলোকে ড্র করতে পারি। আচ্ছা, এবারে আসি, আমরা এই টেবিলটা যখন ড্র করব, ড্র টেবিল করার সময় এখানে লেআউট অপশনটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। ড্র টেবিল যখন করব তখন এখানে লেআউট নামে একটা অপশন অটোমেটিক ওপেন হবে। এখান থেকে আপনি এই যে ড্র টেবিল অপশনটাতে যখন আবার ক্লিক করবেন, আবার ক্লিক করলে এই ড্র টেবিলের মাউসের যে কার্সরটা কলমের মতো হয়ে গিয়েছিল সেটা চলে যাবে। এবারে আসি, আমরা এই যে টেবিলগুলোকে সিলেক্ট করলাম, টেবিলগুলো তৈরি করলাম, এগুলোকে কিভাবে আরো মডিফাই করা যায় দেখেন। মনে করেন আমাদের এটা হলো টেবিল, একটা টেবিল, এটার মধ্যে যদি ডাবল ক্লিক করি তাহলে টেবিল ডিজাইন অপশনটা ওপেন হবে। ডাবল ক্লিক করলে কি ওপেন হবে, টেবিল ডিজাইন। টেবিল ডিজাইন অপশনটা যখন ওপেন হবে তখন দেখেন এখানে টেবিলের বিভিন্ন ডিজাইন চলে আসছে না, এটাকে বিভিন্ন ডিজাইনে আমরা সাজাতে পারি। এটার মধ্যে যদি এইটা হলো মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করলে আরো কিছু ডিজাইন, টেবিলের আরো কিছু ডিজাইন আমরা এখান থেকে পেয়ে যাব। এই যে এখান থেকে আপনারা এরকম ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আসতে পারেন। এই হলো টেবিলের যে বেসিক আলোচনা সেইটা। মনে করেন আমরা এখানে আরেকটা টেবিল নিলাম, এভাবে এখান থেকে মাউস থেকে ড্র্যাগ করে দিয়ে এই পর্যন্ত এতগুলো টেবিল আমাদের লাগবে। ধরেন এখান থেকে অনেকগুলো টেবিল নিলাম, এই যে এতগুলো টেবিল নিলাম। এখন আমরা এখানে একটা টেবিলের ভিতর থেকে আরেকটা টেবিলের, এই টেবিলের মধ্যে অনেকগুলো বক্স আছে না, একটা বক্স থেকে আরেকটা বক্সে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব। কি করব,
ট্যাব বাটন প্রেস করলে ঠিক যে বক্সে মাউসের কার্সর আছে তার ডান পাশের বক্সে চলে যাবে। ঠিক আছে, ট্যাব বাটন ক্লিক করলে কি হবে, মাউসের কার্সরটা ডান দিকে চলে যাবে, এরকম যাইতে থাকবে। যাইতে যাইতে যখন এটা একদম লাস্টের ঘরে পৌঁছে যাবে, এটা দেখেন এই মাউসের বাটন প্রেস করে করে একদম লাস্টের ঘরে চলে আসলো না। এখন দেখেন আমি লাস্টের ঘর থেকে যদি আবার আমি ট্যাব বাটন প্রেস করি তাহলে নিচের দিকে আরেকটা ঘর বাড়তেছে, তাই না? নিচের দিকে আরেকটা ঘর বাড়ানোর জন্য সেম ভাবে বাড়ানোর জন্য আমরা কি করব, আরেকটা রো বাড়ানোর জন্য এভাবে ট্যাব বাটন প্রেস করতে থাকবো। বুঝা গেল? ট্যাব বাটন প্রেস করলে কি হবে, নিচের দিক থেকে আরো ঘরের সংখ্যা বাড়ানো যাবে। ওকে, এরপরে আসি আমরা এই যে যেগুলো কাজ করলাম এগুলোতে একটু নাম্বারিং করি বা কিছু একটা লিখি। তাহলে বাড়বে আরেকটা, এই যে প্রথমগুলো কেন করলাম দেখেন, ধরেন আমি এখানে এক ইনফরমেশন লিখেছি, হ্যাঁ এখানে এ লিখছি, এখানে বি লিখছি, এখানে সি লিখেছি, এরকম লিখে লিখে এই জায়গাটাতে আমার এম আছে, আমার মনে হলো যে এখানেটা পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা যখন চেক করব, চেক করার জন্য আমরা এখান থেকে এরকম ট্যাব বাটন ক্লিক করে করে প্রত্যেকটা ঘরের ইনফরমেশন চেক করব। বুঝা গেছে? প্রত্যেকটা ঘরের মধ্যে ইনফরমেশনগুলো যদি চেক করতে হয়, আপনি যদি মাউস থেকে একটা একটা করে করতে যান চোখের আন্দাজে সেগুলো সব চেক আপ নাও হতে পারে, দুই একটা মিসিং থাকতে পারে, কিন্তু এভাবে যদি আপনি চেক করেন তাহলে একটাও বাদ থাকবে না, সব একটার পর একটা চেক করা যাবে ইনফরমেশনগুলো। আচ্ছা, এই একটা অপশন গেল। এখন আসি আমরা এখানে এইগুলোর নাম লিখে দিই একটু। ধরুন এইটুকু আছে, আমরা এখন এটাতে একটা অপশনকে একটা কলামকে বা কোনো কিছুকে ডিলিট করার চেষ্টা করি। খেয়াল করেন, আমরা এখন মনে হইলো যে এইটা দরকার নাই, আমরা যখন মাউসের কার্সরটা এই টেবিলের উপরের সাইডে নিয়ে আসবো তখন দেখেন একদম বর্ডার বরাবর যখন থাকবে তখন এটা একটা পেন্সিল আকৃতি, কলম আকৃতি ধারণ করেছে, হয়েছে না? এটাতে ক্লিক করলে এই কলামটা পুরাটা সিলেক্ট হবে, এটা পুরাটা সিলেক্ট হবে এবং এই পাশেও সেম। আমরা যদি এই পাশে মাউসটা এনে ধরি, যেখানে ক্লিক করব পুরো রোটা একসাথে সিলেক্ট হবে। আমরা এখানে কলামে এনে মাউসের কার্সরটা যদি ধরি, এখানে ক্লিক করি, তারপরে মাউস থেকে যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে দেখেন কি কি অপশন আছে। এখানে রাইট বাটন ক্লিক করলে কাট, কপি, পেস্ট অপশন আছে এবং এর পরেই আছে ইনসার্ট। আমি যদি চাই যে এই এফ কলামের ডান পাশে বা বাম পাশে কোনো একটা কলাম অ্যাড করব, নতুন একটা কলাম লাগবে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব এবং এখান থেকে দেখেন এখানে আছে ইনসার্ট কলাম টু দ্য লেফট, ইনসার্ট কলাম টু দ্য রাইট, ইনসার্ট রো অ্যাবভ, ইনসার্ট রো বিলো, তারপরে বলেছে ইনসার্ট সেল। আবার এখানে যদি আরেকটা সেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই কাজটা করব। আচ্ছা, আমরা এক একটা করে দেখি। প্রথমে বলেছে ইনসার্ট কলাম লেফট, এটাতে ক্লিক করলে কি হবে, এই যে বাম পাশে একটা নতুন কলাম তৈরি হয়েছে। রাইট বাটন ক্লিক করে আবার এখানে যদি চলে আসি, ইনসার্টের মধ্যে দ্বিতীয় যেটা আছে এটাকে বলা হয় ইনসার্ট কলাম টু রাইট, এটাতে ক্লিক করলে ডান পাশে আরেকটা কলাম চলে আসবে। আবার যদি ইনসার্টে যাই, এখানে বলেছে ইনসার্ট রো অ্যাবভ, দেখেন এখানে কি হয়েছে, এটা কেন হয়েছে খেয়াল করি, দেখেছেন আমাদের বিশাল বড় টেবিল হয়ে গেছে না। এখন রো অ্যাবভ মানে কি, আমি যখন এইটা সিলেক্ট করেছিলাম, একটু কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাই, এটা যখন সিলেক্ট করেছি এখানে অনেকগুলো রো আছে না, এই সবগুলো রো একসাথে উপরে সে সেট করে দিয়েছে। ঠিক আছে, আমরা এভাবে। আচ্ছা, আমরা একটা জিনিস ক্লিয়ার হই নাই, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই কলামটা সিলেক্ট হয়েছে, পুরো কলামটা সিলেক্ট হয়েছে না? কিন্তু শুধু কি কলামটা সিলেক্ট হয়েছে, আমি যদি এই পাশ থেকে চিন্তা করি তাহলে এটা পুরোটা রো এরও তো একটা অংশ নাকি? হ্যাঁ, এই কলাম এবং রো এর একটা অংশ না, এই সেলগুলো রো এরও একটা অংশ। আমি যদি এখান থেকে আমি সিলেক্ট করে রেখেছি কলাম, কিন্তু আমি যদি বলি আমার উপরে রো লাগবে, তাহলে সে কি করবে, তাহলে সে পুরো রো সবগুলো রো কপি করে দিয়ে দেবে না? সেই কাজটাই এখানে করেছে, বুঝছেন? এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট সেল, ইনসার্ট দিয়ে যদি এখানে ইনসার্ট রো অ্যাবভে ক্লিক করি তাহলে দেখেন এতগুলো রো একসাথে উপরে তৈরি হয়ে গেছে।
আমরা কন্ট্রোল জেড দেই, যদি আমরা এখানে এতগুলো রো সিলেক্ট না করি, একটা রো সিলেক্ট করলাম, ধরেন এখানে কিছু একটা লিখে দেই, না হলে বোঝা যাবে না, বি সি ডি, ঠিক আছে। এখন আমরা এই রোটাকে সিলেক্ট করলাম, একটা রো সিলেক্ট হয়েছে। এখন এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করে এখানে দেখেন ইনসার্ট রো অ্যাবভে ক্লিক করলাম, তাহলে দেখেন এটার উপরে একটা তৈরি হয়ে গেছে। আর যদি আমরা এটা এই যে এই বি তে ক্লিক করলাম, ধরুন বি, এটাতে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দিলাম ইনসার্ট, কি দেবো এখান থেকে, ইনসার্ট রো বিলো, এটা বিলোতে ক্লিক করলে নিচের দিকে আর একটা নতুন রো তৈরি হয়ে গেছে, বুঝছেন। আমরা যখন কলাম এবং রো এইভাবে করে আমরা একটা একটা যদি প্রয়োজন হয় ইনসার্ট করতে পারি, তাহলে এবার ডিলিট করব কিভাবে, এটাতে সেম ভাবে এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে ডিলিট রো অপশন চলে আসছে। আমি যে রো সিলেক্ট করে রেখেছি যার কারণে এখানে ডিলিট রো চলে এসেছে, ঠিক আছে। ডিলিট রো, এই যে রোটা আমি সিলেক্ট করে রেখেছিলাম সেটা চলে যাবে। আর যদি একাধিক রো ডিলিট করতে চাই তাহলে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে সব একসাথে সিলেক্ট হবে। প্রথমে একটা সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল প্রেস করে বাকিগুলো সিলেক্ট করব, যেটা যেটা আমার ডিলিট করা দরকার, ঠিক আছে। ধরেন আমার এই কয়টা ডিলিট করতে হবে, তাহলে কি করব, এগুলো সিলেক্ট রাখার পরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আচ্ছা দেখেন এক একটা ডিলিট করি আমরা, এখান থেকে একবারে মাল্টিপল ডিলিট হবে না। এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এটা কি হবে, ডিলিট অপশনটা, ডিলিট রো, এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটা তো আমার কার্সর না, এটা একিসির কার্সর। আচ্ছা এটা লুকাই রাখো, এখন কার্সর দেখা যায় না। আচ্ছা তাহলে এরপর থেকে একটু দেখি, খেয়াল করি, এটাকে একটা কন্ট্রোল এন দিয়ে এক নতুন জায়গায় চলে যাই। হ্যাঁ, নতুন একটা পেজ নিলাম, এখানে এসে একটা অল্প ছোট একটা টেবিল নিই আমরা, এখান থেকে ছোট একটা টেবিল নিব। ধরেন এখানে থাকবে হচ্ছে আমাদের 5টা রো থাকবে, 5টা কলাম থাকবে, 4টা কলাম থাকবে, আনুমানিক আমাদের 4টা কলাম থাকবে, এবং এখানে এখানে রো থাকবে মনে করেন 3টা রো দিয়ে ওকে করে দিলাম। তাহলে কি হলো, এখানে 3টা রো এবং 4টা কলাম দিয়ে একটা টেবিল তৈরি হলো। এখন আমরা চাচ্ছি যে এটার উপরের পাশটা, এই যে ঘরগুলো আছে উপরের একটা দুইটা, এই প্রথম যে রোটা আছে সবগুলো রো মিলে একটা রো হবে, তাই তো, এটাই তো চাচ্ছিলাম নাকি। ওকে, এটা টোটালটা সিলেক্ট করে, এভাবে সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। মাউস থেকে কি করব, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন মার্জ সেল নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে টোটালটা দুইটা মিলে একটা হয়ে যাবে, সবগুলো মিলে একটা টেবিলে পরিণত হয়ে যাবে। এইটা একটা সিস্টেম। এরপরে আরো কিছু আছে, খেয়াল করি, এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে দেখেন লেআউট অপশনে ক্লিক করব। কি করব, এখান থেকে লেআউট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা রো সিলেক্ট করব। রো সিলেক্ট করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। কি আছে, প্রথমে আছে এই যে এখান থেকে ডিলিট অপশন আছে, এই জায়গায়ও মার্জ সেল নামে একটা অপশন পাবো আমরা। এখান থেকে মার্জ সেলে ক্লিক করে দিলে এটা সেলটা মার্জ হয়ে যাবে, বুঝে গেল। তাহলে সেল মার্জ করার কয়টা নিয়ম পাইলাম আমরা, দুইটা। দুইভাবে আমরা সেলগুলো মার্জ করতে পারি নাকি। ওকে, তো এখানে আমরা আরো কয়েকটা টেবিল নিয়ে নেই। এখানে আরেকটু এন্টার দিয়ে নিচে আসলাম, ইনসার্ট অপশনে ক্লিক করে এখান থেকে বড় একটা টেবিল নিলাম। ধরেন আনুমানিক এই পর্যন্ত একটা বড় টেবিল নিয়ে নিলাম। এখন এটার মধ্যে যখন ডাবল ক্লিক করব, খেয়াল করি এটার মধ্যে তাহলে এই যে টেবিলটা আমরা নিলাম, এখন এখান থেকে লেআউট অপশনে চলে যাব। লেআউট অপশনে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবো। দেখেন প্রথমে আছে কি, এখানে আছে সিলেক্ট। এই সিলেক্টে যদি ক্লিক করি তাহলে এখান থেকে সিলেক্টের মধ্যে কি কি অপশন আছে খেয়াল করি। সিলেক্টের মধ্যে আছে সিলেক্ট সেল, তারপরে সিলেক্ট কলাম, সিলেক্ট রো, এবং এরপরে আছে সিলেক্ট টেবিল। আমরা যদি এখান থেকে সিলেক্ট সেলে ক্লিক করি, দেখেন আমরা যে সেলের মধ্যে মাউসটা ক্লিক করা থাকবে সেই সেলটাই সিলেক্টেড হবে, ঠিক আছে।
সিলেক্টে গিয়ে সিলেক্ট সেল, আবার যদি সিলেক্ট এখানে কলামে ক্লিক করি তাহলে যেখানে আমার মাউসের কার্সরটা রাখা ছিল ওই কলামটা পুরোটা সিলেক্ট হবে। আবার এখানে আর কি কি আছে, এখানে আছে সিলেক্ট রো তে ক্লিক করলে এই রোটা পুরো সিলেক্ট হবে। বুঝছেন? আমরা যেটা কিবোর্ড মাউস থেকে করতে পারি সেটা এখান থেকে ক্লিক করেও করা যেতে পারে। এটাই হলো এখানের অপশন। এবার যদি সিলেক্ট টেবিলে ক্লিক করি তাহলে পুরো টেবিলটা কি হবে, পুরো টেবিলটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো সিলেক্টের অপশন। এরপরে আছে ভিউ গ্রিড লাইন। খেয়াল করেন এই ভিউ গ্রিড লাইনের মানে কি। ভিউ গ্রিড লাইনের অর্থ হলো আপনি এখানে এই গ্রিড লাইন ভিউটাকে দেখতে পাবেন। ওকে, এটার অপশন এখানে এখনই নাই, আমরা একটু পরে এটাকে দেখাচ্ছি। এরপরে দেখেন এই লেআউট অপশনে গিয়ে পরবর্তীতে আছে ড্র টেবিল। এই ড্র টেবিলের কাজটা আমরা ইতিমধ্যে দেখেছি না। ড্র টেবিলে ক্লিক করলে একটা কলম চলে আসবে এবং এখান থেকে আপনি আপনার মতো করে টেবিল ড্র করতে পারবেন। ঠিক আছে, আবার যদি ড্র টেবিলে ক্লিক করেন এই কলমটা চলে যাবে। ওকে, তো এরপরে আসি, এরপরে বলেছে ইরেজার। এই দেখেন খেয়াল করি, আমরা এই ইরেজারে একটু ক্লিক করে দেই। ইরেজারে ক্লিক করলে কি হবে, একটা আমরা জ্যামিতি বক্সের যে ইরেজার পেয়েছিলাম ওইরকম একটা ইরেজার আমার সামনে আসবে। যতটুকু জায়গা ক্লিক করে দেব ওই জায়গাটুকু টেবিল সব চলে যাবে। ঠিক আছে, যতটুকু জায়গা আমি এখান থেকে ইরেজার দিয়ে মুছে দেব ওই জায়গার টেবিল কি হবে, সব টেবিল মুছে চলে যাবে। বুঝছেন? এই হলো ইরেজারের কাজ। এরপরে আছে ডিলিট। এখানে ডিলিটে যদি ক্লিক করি, খেয়াল করেন ডিলিটে ক্লিক করলে এখানে কিছু অপশন চলে আসছে, ডিলিট সেল, ডিলিট টেবিল, ডিলিট রো, ডিলিট টেবিল। ডিলিট টেবিলে ক্লিক করলে টেবিলটা পুরো চলে যাবে, যতটুকু সিলেক্টেড ছিল ততটুকু চলে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে চলে আসি। কারণ কি, কারণ হচ্ছে ডিলিটটাকে আমরা আবার দেখব। ধরেন এই সেলে আমার ক্লিক করা আছে, এখন আমরা এখান থেকে লেআউটে চলে গেলাম। লেআউটে চলে গিয়ে এখানে যদি ডিলিট, এখান থেকে ডিলিটে ক্লিক করি তাহলে এখান থেকে আসবে ডিলিট সেল। আমরা এই সেলটাকেই শুধু ডিলিট করতে চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। আবার দেখি ডিলিটে ক্লিক করলে কি করব, ডিলিট সেল, একটা সেল শুধু ডিলিট হবে। দেখেন এখানে অপশন এসেছে যে কি বলছে যে শিফট সেল ডিলিট। ঠিক আছে, এখানে এটাকে আচ্ছা ব্রেক টাইম 11:30 থেকে 11:40 থেকে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এখানে কি হয়েছে, এই যে এখান থেকে একটা সেল চলে গেছে না, এই পাশে কেটে গেছে, দেখা যায়। এই যে এরকম কাজ হবে। তাহলে কি হয়েছে, একটা সেল তো আমরা ডিলিট করেছি, ওইটা সে বাম দিকে টেনে নিয়ে এসে ওইটা ফিল আপ করে দিয়েছে। বাম পাশ থেকে একটা সেল কমে গেছে। এখান থেকে আবার যদি এখানে চলে যাই, এখানে আছে ডিলিট কলাম। এটাতে ক্লিক করলে একটা কলাম ডিলিট হয়ে গেছে, দেখেন কলাম একটা কিন্তু কমে গেছে। আবার যদি আসি, এখানে আছে ডিলিট রো, এই যে রো একটা কমে গেল। এখান থেকে ডিলিট টেবিলে ক্লিক করলে পুরো টেবিলটা চলে যাবে। বুঝছেন? ওকে, তো এই কাজটা আমরা মাউস থেকে রাইট বাটন ক্লিক করেও করতে পারি এবং এখান থেকে আমরা এই লেআউট অপশন থেকেও কাজটা করতে পারি। বুঝে গেল? মাঝখানের কোনো সেল ডিলিট করলে কি হবে, ওইটাও কি ওই সাইড থেকে একটা কমে যাবে? জি, আর যদি আপনি মাঝখান থেকে একটা সেল ডিলিট করতে চান তাহলে ইরেজার দিয়ে এভাবে করতে পারেন। এই যে ইরেজ থেকে আমি চাচ্ছি যে এই মাঝখানে এটা চলে যাবে। ওকে, তো এর মাঝখানে এটা চলে গেল তো আপনি বুঝতে পারবেন না। এই যে এখান থেকে এইটুক চলে গেল। ঠিক আছে, এভাবে মাঝখান থেকে যদি একটা সেল চলে যায়, ধরেন এখান থেকে একটা চলে গেল, আপনি সেটা বোঝার অপশন আছে? বোঝার তো অপশন নেই। আচ্ছা, এবারে খেয়াল করি, এরপরে আছে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। এগুলো তো আপনারা দেখেছেন না, মাউস থেকে করেছি। এবার কিবোর্ড থেকে এবার এখান থেকে দেখি, শর্টকাট করেছিলাম। এবার যদি আমরা ইনসার্ট অ্যাবভ দিই তাহলে উপরে আসবে। এগুলো আমাদের জানা কথা, তাই না? যেখানে ক্লিক করব ওইখানে রো এবং কলাম কি হবে, ওখান থেকে তৈরি হবে। আচ্ছা, এরপরে এখন দেখেন এখানে আছে একটা ঘরের মধ্যে ক্লিক করে এখানে দেখবেন এই মার্জ সেল, এই অপশনটা ইনভিজিবল হয়ে আছে, এটার মধ্যে কোনো কাজ করা যাচ্ছে না। কেন মার্জ সেলটা কাজ করতেছে না কেন এখন? কারণ মার্জ করার জন্য আমার একাধিক সেল দরকার, নাকি? একাধিক দরকার না? আমার এখানে একটা সেলের মধ্যে আমি আছি। যদি দুইটা বা তার বেশি সেল আমার সিলেক্ট করা থাকতো, ধরেন দুইটা সেল সিলেক্ট করা আছে, এখন দেখেন এখানে মার্জ অপশনটা চালু হয়ে গেছে।
মার্জে ক্লিক করলে এই দুইটা সেল মার্জ হবে। মার্জ করতে গেলে কি একটা সেল দিয়ে কাজ হবে? হবে না। এরপরে আছে দেখেন স্প্লিট সেল, এই অপশনটা একটু আসি দেখেন। এখানে এসে আমরা মাউসের কার্সরটা যে কোনো জায়গায় নিয়ে এসে যদি এখান থেকে স্প্লিট সেলে ক্লিক করি, এখানে একটা সেল তৈরি করার একটা অপশন চলে আসছে দেখেন। স্প্লিট করব, সেলটাকে আমরা স্প্লিট করব, এখানে দুইটা কলাম এবং একটা রো তৈরি হবে। এখান থেকে ওকে ক্লিক করলাম, দেখেন এখানে কি হয়ে গেল, এই জায়গাটাতে আরেকটা টেবিল হয়ে গেল না? স্যার আমি তো বুঝতে পারতেছি না, এটা আরেকবার দেখাবো। আচ্ছা শিওর। আমরা যে কাজটা করেছি, মনে করেন আমাদের একটা টেবিল এখানে তৈরি করা আছে, এই যে একটা প্রথম টেবিলটাতে আসি, একদম প্রথম সেলের মধ্যে আসলাম। এখান থেকে এই স্প্লিট টেবিলে যদি স্প্লিট সেলে যদি ক্লিক করি, তাহলে সেল স্প্লিট করার একটা অপশন আসবে। স্প্লিট করা মানে কি, এখান থেকে এই সেলটা ভাগ হয়ে যাবে, বুঝছেন? কয়েকটা কলাম এবং কয়েকটা রোতে এই সেলটাকে ভাগ করে ফেলবো। যদি এই সেলটাকে আমরা দুইটা কলাম এবং দুইটা রোতে ভাগ করতে চাই, তাহলে এখানে 2 এখানে 2 লিখবো। যদি একটা কলাম দুইটা কলাম একটা রোতে ভাগ করতে চাই, তাহলে এখানে 2 এখানে 1 লিখে ওকে করে দিলাম। দেখেন এই সেলটা 2 ভাগ হয়ে গেছে না? এটাই হলো এইটার কাজ, বুঝছেন? স্প্লিট সেলের কাজ হলো এটা। অর্থাৎ স্যার একটা সেলকে সে ভিতর থেকে দুই ভাগ করতেছে। হ্যাঁ, একটা সেলকে ভিতর থেকে 2 ভাগ করে দিয়েছে। এখন এই জায়গাটাতে আসি, খেয়াল করেন, আমরা যে কোনো একটা সেলের মধ্যে ক্লিক করে রাখলাম। ক্লিক করলে এখানে একটু পরেই দেখেন এখানে আছে স্প্লিট টেবিল। এই স্প্লিট টেবিলে ক্লিক করলে এই জায়গা থেকে টেবিলটা 2 ভাগ হয়ে যাবে। কি হবে? স্প্লিট টেবিলে ক্লিক করলে টেবিলকে 2 ভাগ করে ফেলতে পারবো। মনে করেন আমরা এই জায়গাটাতে রাখলাম মাউসের কার্সর, রেখে লেআউট অপশনে গিয়ে এখান থেকে যদি স্প্লিট টেবিলে ক্লিক করি, তাহলে টেবিলটা এখান থেকে ভাগ হয়ে যাবে। বুঝা গেল? তাহলে টেবিলের লেআউট অপশনের সবগুলো কাজ আমরা দেখে ফেলেছি। টেবিলের মধ্যে যে লেআউট অপশনগুলো আছে সেগুলো সব কাজ আমরা দেখে ফেলেছি। এইটুকু কাজ এখন সবগুলো প্র্যাকটিস করবেন। কি কি প্র্যাকটিস করবেন? লেআউটের মধ্যে যা আছে, ড্র টেবিল, ইরেজার, ডিলিট, অ্যাবভ, ইনসার্ট, তারপরে মার্জ সেল, স্প্লিট টেবিল। ঠিক আছে, এইটুকু প্র্যাকটিস করেন। আমার